আজকে তোমাদের সাথে আমি আমার টিচার্স ডের একটা ব্লগ শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। তো টিচার্স ডে উপলক্ষে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর দুপুর দুপুর রান্নাটা বসিয়েও দিয়েছি, আর সকাল মানে 11টার দিকে করে সব কাটাকুটি করে রেখেছিলাম। আর খুব বেশি কিছু না যে কাটতে অনেক কিছু সময় লাগবে, শুধু আলুটা আর আদাটা পেস্ট করে রেখেছিলাম, আর আলুটা কেটে রেখেছিলাম। আর এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন রান্না করতে করতে কিন্তু আমি ভীষণ এক্সপার্ট হয়ে গেছি এইসব রান্নাতে। আগে কিছুই পারতাম না। আর ছোলার ডালটা করেছি নারকেল দিয়ে, সেটাও মাম্মামকে জিজ্ঞেস করে নিয়েছি কীভাবে কী করব না করব। তো দেখো ফাইনালি সন্ধে হয়ে গেছে, আর আমার সমস্ত স্টুডেন্টরা চলে এসেছে। আর আমার স্টুডেন্টরা এনেছে আমার জন্য একটা কেক। আর শুধু কিন্তু কেক না, কেকের সাথে কিন্তু ওরা আমার জন্য গিফটও এনেছে, পেন এনেছে এবং আমার জন্য একটা কেক এনেছে। আর কেকটা সবাই মিলে আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কিন্তু আমি ওদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু নিচের ঘরে এসি ছিল আর একটু ঠান্ডাতে রিল্যাক্স করে খেতে পারবে। আর ওরা না এসেছিলো সেই বিকেল 5:30টার সময়। আর 5:30 থেকে এসে পুরো নিজেরাই সবাই মিলে বেলুন ডেকোরেশন করেছে, সবাই মিলে বক্স চালিয়ে ডান্স করেছে। ওরা ভীষণ মজা করেছে। আর 5:30 থেকে এখন বাজে রাত 8:30। জানলাম 8:30 বেজে গেছে, বাচ্চা মানুষ, আর লেট করবো না, খেতে বসিয়ে দিই। আর নিচের ঘরে একটু ঠান্ডাতে রিল্যাক্স করে খেতেও পারবে। আর হ্যাঁ, আজকে মেনুতে ছিল গরম গরম লুচি, নারকেল দিয়ে ছোলার ডাল, আর কাশ্মীরি আলুর দম, শেষ পাতে মিষ্টি। এই ছোট্ট আয়োজনটা ওদের জন্য আমি করেছি। প্রত্যেক বছরই ওদের জন্য আমি করে থাকি যেটুকু পারি। বিয়ের আগে থেকেই আমি স্টুডেন্টদেরকে এই দিনে একটু খাওয়াই, যেটুকু নিজে হাতে রান্না করে পারি সেটুকু। আর রান্না কিন্তু ওদের ভীষণ পছন্দ হয়েছিল, সবাই খুব এনজয় করে খেয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে ওদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আজকে যেন তো খুব ইচ্ছে ছিল চিনি সোনাকেও তোমাদের সামনে ভিডিওতে নিয়ে আসবো, কিন্তু ও না ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আর ওকে আনা হয়নি। আর যখন ঘুম থেকে উঠেছিল তখন ও ছোটো পিপির বাড়িতে চলে গেছে। এর আগে প্রায় 50-60 জন আমার স্টুডেন্ট ছিল, বাট যখন জব করতাম তখন আবার কম ছিল। তারপর বিয়ে হয়ে আসার পর শুধু সকালে আর বিকালে একটা করে ব্যাচ করাতাম, তাই সব মিলিয়ে 35 জন মতো স্টুডেন্ট ছিল। আর এখন চিনিশোনা হওয়ার পর আরোই কমে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, সময়ের অভাবে। আর দেখো চিনিশোনা এই যে এখন আমি মেকআপ তুলছি, এই যে এখন এসে আমার কোলের কাছে দেখো ঘুরঘুর করছে, আমার নাইটিটা ধরে বারবার টানছে। আর ওকে না আজকে ভিডিওতে দেখানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছিল, তাই আর দেখাতে পারি।